চিফ অ্যাডভাইজার মূলত তিনটা বিষয় এই মিটিংয়ে উঠিয়েছেন। একটা হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে আরও সাপোর্ট চাচ্ছি ডিপসি ফিশিংয়ের জন্য। আর একটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের যারা ট্রলার ফিশিং ট্রলারগুলো বা ফিশিংয়ের যে নৌকাগুলো এগুলো খুব শ্যালো ওয়াটার মানে উপকূলের খুব কাছাকাছি জায়গায় তারা মাছ ধরতে পারে। খুব দূরে আমাদের যে ডিপসি ওয়াটার আছে, ডিপসি আমাদের বড় যে ওশান বে অফ বেঙ্গলে সেখানে তারা যেতে পারে না, কেন সেই ধরনের আমাদের বড় ফিশিং ট্রলারও নাই আর এরা ইন্টারেস্টেডও না সেই রকম যেতে। তো কিন্তু এইটা পুরো একটা মানে বাংলাদেশের যে ল্যান্ডের যে আয়তন তার চেয়েও বেশি জায়গা এই আমাদের ওশানে আছে, কিন্তু আমরা এটা পুরোটা এক্সপ্লোরই হচ্ছে না। আমাদের এই জায়গায় আসলে অন্যান্য দেশের ফিশিং ট্রলার এসে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের এখানে ফিশিং স্টক কেমন আছে, ফিশের কোয়ান্টিটি কীরকম হবে এবং সেইটা আমরা লাভজনকভাবে আমরা এটাকে ক্যাচ করতে পারবো কি না সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং এটা যাতে চিফ অ্যাডভাইজার বারবার এই কথাটা এই সম্মেলনে এসে বলছেন যে ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড় বুস্ট তো নিয়ে আসবে। এইটা নিয়ে কথা হলো। আরেকটা হচ্ছে যে আমাদের ফ্রুটস এক্সপোর্টস। আপনি জানেন বাংলাদেশে এখন প্রচুর ফ্রুটস হয়, কিন্তু দেখা যায় যে যখনই হারভেস্টের পরে অনেক ফ্রুটস পচে যায় বা সেই রকম যারা চাষিরা সেই দামটা পান না। সেই দাম পাওয়ার জন্য আমাদের ফ্রুটসকে মানে ফলাদি আমাদের বাইরে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি সেটার জন্য আমাদের টেকনিক্যাল হেল্প আমাদের দরকার আছে অনেক কিছু। তো সেটার জন্য ওনার সাহায্য ওনার সাপোর্ট চাওয়া হচ্ছে। উনি বলেছেন যে হ্যাঁ ওনারা সাপোর্ট করবেন। আপনারা জানেন যে এই বছর আমরা চায়নাতে আম রপ্তানি করেছি। চায়না এছাড়াও কাঁঠাল এবং পেয়ারা বাংলাদেশের থেকে নিতে চাচ্ছে প্রচুর কোয়ান্টিটি, বিশাল পরিমাণ নিতে চাচ্ছে। তো এই বিশাল পরিমাণ আমার এক্সপোর্ট করতে হলে আমাদের সেফটি স্ট্যান্ডার্ডটা ইনশিওর করতে হবে যাতে ওইখানে যে কোনো এই ধরনের সেফটি ইস্যুটা যাতে না আসে। হ্যাঁ, তো সেই জন্য এইটা আমরা যদি সেফটি স্ট্যান্ডার্ড করতে পারি, ইনশিওর করতে পারি, এইটা হবে বাংলাদেশে একটা মেজর এক্সপোর্ট আর্নিং খাত। হ্যাঁ, তো উনি বললেন যে তারা বাংলাদেশকে এই বিষয়ে হেল্প করবেন। তারপরে তৃতীয় যে বিষয়টা উনি বলেছেন সেটা হচ্ছে যে কোল্ড স্টোরেজ, স্মল মোবাইল কোল্ড স্টোরেজ। এমন একটা কোল্ড স্টোরেজ যেমন গ্রামে একটা কোল্ড স্টোরেজ, আমরা ছোট ছোট গ্রামে, আমাদের গ্রামগুলো ছোট, তো সেইখানে কোল্ড স্টোরেজ কিন্তু খুব বড়, যে এইরকম ইনভেস্টমেন্ট লাগে একটা গ্রামের জন্য কিন্তু এটা অনেক বেশি হয়ে যায়। তো ছোট কোল্ড স্টোরেজ যেটা একটা গ্রামের নিডটাকে সে টেক কেয়ার করবে। তো এই ধরনের কোল্ড স্টোরেজ ডিজাইনিংয়ের বিষয়ে তাদের হেল্প চাচ্ছিলেন, চেয়েছেন চিফ অ্যাডভাইজার। এবং উনি এবং এটার ফলে যেটা হবে যে যারা ক্ষুদ্র কৃষক, যাদের যেমন অনেক যারা ভেজিটেবল উৎপন্ন করে বা যারা ক্রপ আলু উৎপন্ন করে, অনেকে দেখা যায় যে তার পুরো বা পেঁয়াজ উৎপন্ন, তাদের এগুলো পচে যায়, তারা ঠিক মতো মার্কেটে নিয়ে আসতে পারে না। আসার আগেই অনেক বেশি যদি উৎপন্ন একবারে হয় তাহলে এটা পচে যায় বা এটা আসলে প্রাইসটা এমন নেমে আসে তখন তার আর কোনো লাভ হয় না। তো এই জায়গাটা তার প্রাইস প্রোটেকশন, তাকে হেল্প করার জন্য এই কোল্ড স্টোরেজগুলো দরকার। তো উনি এই কোল্ড স্টোরেজ ডিজাইনিংয়ের বিষয়ে তার ফাওয়ের কাছে হেল্প ছিলেন। ওনারা অ্যাসিওর করেছেন যে তারা এটা দেখবেন। এরপরে মিটিং হলো হচ্ছে ফাওয়ে বাংলাদেশের অনেকে চাকরি করেন, তাদের একটা গ্রুপ চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন এবং তাদেরকেও বললেন যে তারা যাতে ফাও যেগুলো নতুন নতুন কাজ করছে এবং বাংলাদেশে যে তিনটা বিষয় যেটা ফাওয়ের ডিজির সাথে উনি কথা বললেন যে এই বিষয়ে তারা আর কি বাংলাদেশকে হেল্প করে, এবং বাংলাদেশের এগ্রিকালচার, বাংলাদেশের ফ্রুট এক্সপোর্ট, বাংলাদেশের ফিশারিজ, বাংলাদেশের ডিপসি ফিশিং, এগুলোকে আমরা কতটা আরও বেটার জায়গায় নিতে পারি সেইটা নিয়ে তাদের এক্সপার্টিস চিফ অ্যাডভাইজার বললেন যে তারা যেন বাংলাদেশে এই বিষয়ে সাপোর্ট দেয় এবং তারা সবাই রাজি হয়েছেন এই বাংলাদেশকে এই সাপোর্টটা দিবেন। এই ছিল আজকে পুরো দিনের চিফ অ্যাডভাইজারের কার্যক্রম।